আমার আব্বা অত্যন্ত সম্ভ্রান্ত একজন আলেম, আমার জেলাতে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন এবং আমার উপজেলায় গিয়ে হাদি হুজুরের বাসা কোনটা বললে সবাই চিনে। সুতরাং আমার ঠিকানা, হ্যাঁ যে ভাই বললো যে চিনে, যে হাদি হুজুরের বাসা বললে, জি প্লিজ, হ্যাঁ একটু 1 মিনিটে শেষ করি। তো সুতরাং আমার ঘর বাড়িতে আগুন তো দূরের কথা, আমার ব্যক্তি হিসেবেও যদি আগুনে জ্বালাই দেয়, আমি আবারও আপনাদেরকে বলি 1400 শহীদ, এদের প্রতি আমরা কমিটেড যে তাদের সাথে ইনসাফ ন্যায় বিচার আসার আগ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তিগত জীবন ঝুঁকি সর্বোচ্চটা নিয়েছি এবং ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে জালেমের বিরুদ্ধে মাজলুমের এই লড়াই চলবেই। সুতরাং এক্ষেত্রে আমাদের ভয় নাই। কালকে একজন এসে বললো, নাম ভুলে গেছি, রামপুরা আওয়ামী লীগের সহসভাপতি, সে ফোন করে একজনকে জিজ্ঞেস করছে, পরে যাকে জিজ্ঞেস করেছে পাশে একজন শুনে আমাদেরকে বলেছে যে ওসমান হাদির রামপুরের বাসার ঠিকানাটা দিতে পারলে 1 লাখ টাকা দিবে থাকে। তো সামনে দিয়ে সে আমাদেরকে এসে বললো। তো এরকম তো খুব ছোট ছোট ব্যাপার প্রতিদিন ঘটে, আমরা এগুলো ফেসবুকে বলি না কেন, অনেকে মনে করবে আমরা এক্সপোজার চাই, সিম্প্যাথি চাই, তো এগুলো আমাদের দরকার নেই। ইনশাল্লাহ আপনাদের কাছে শুধু আমরা দোয়া চাই। এখনো যদি আমার ফোনে দেখেন যে এখন তো আমার ইনকামিংটা বন্ধ করে রেখেছি, আর একটা এই নাম্বারটা আমরা এখন পাবলিক করে দিয়েছি ইনকিলাবের মিডিয়ার জন্য, এবং এই নাম্বারটা আর এখন আমার কাছে নাই। আমরা ইনকিলাব মিডিয়ায় যাতে আপনাদের দরকার এটার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এইরকম নাম্বার এক্সপোজ করে আরো যত কিছু এক্সপোজ করা যায়, এইগুলো দিয়ে আমাদের লড়াই বন্ধ করা যাবে না। যদি যাইতো তাহলে গত 1.5 বছরই যাইতো। গত 1.5 বছরে আমরা যেই সাফারিংস পাড়ি দিছি আপনারা চিন্তাও করতে পারবেন না। আল্লাহ যদি আমাদেরকে একদিন অনেক বড় করে তখন আমরা এই গল্পগুলো বলবো ইনশাল্লাহ। আমরা নামাজে যাবো, আপনাদের 2-1 মিনিট